চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের থেকে সকল জেলা হতে এসএসসি এইচএসসি স্নাতক পাশ হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25/5/2025 খ্রিস্টাব্দ। নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী 50টি শূন্য পদে বাংলাদেশের সকল জেলার হতে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমে রয়েছে হিসাব রক্ষণ অফিসার, স্থায়ীভাবে একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানের প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তার মানে আপনি যদি ডিগ্রি পাশ করে থাকেন তাহলে স্নাতকোত্তর লাগবে, আর যদি 4 বছর মেয়াদী অনার্স সম্মান ডিগ্রি থাকে তাহলে ওই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, স্থায়ীভাবে নেবে 11 জন, অস্থায়ীভাবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনুন্নত দ্বিতীয় শ্রেণী সমমান জিপিএতে স্নাতক। আপনি যদি ডিগ্রি পাস হয়ে থাকেন তাহলে মাস্টার্স কমপ্লিট হতে হবে, আর যদি 4 বছর মেয়াদী সমমান অনার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে হিসাব রক্ষক, স্থায়ীভাবে একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক ডিগ্রি, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, স্থায়ীভাবে একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শর্ট হ্যান্ডের প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 30 শব্দ, টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি সম্মান অনার্স সম্পন্ন হয়ে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে উচ্চমান সহকারী, স্থায়ীভাবে একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার, স্থায়ীভাবে 8 জন ও অস্থায়ীভাবে 9 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে প্রজেক্টর অপারেটর, একজন নেওয়া হবে স্থায়ীভাবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রজেক্টর চালানোর কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, স্থায়ীভাবে 8 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, অস্থায়ীভাবে 5 জন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই পদেও এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দে গতি থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে ইলেকট্রিশিয়ান, স্থায়ীভাবে একজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে বুক বেয়ারার, স্থায়ীভাবে একজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। আবেদনের নিয়মাবলী, কিভাবে আপনি আবেদন করবেন। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে shiশুacademy.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদন করার ক্ষেত্রে পাত্রীর বয়স অবশ্যই সর্বনিম্ন 18 হতে সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন শুরু শেষ তারিখ কবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 26/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 25/6/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে একটি ছবি ও 1 কপি সিগনেচার। আবেদন ফি কত টাকা। এখানে যে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং ক্রমিক নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 223 টাকা, ক্রমিক নং 3 পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 168 টাকা, 4 থেকে 10 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 112 টাকা, 11 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা প্রয়োজন হবে। সো যাদের যোগ্যতা আছে আবেদন করে ফেলুন, খুবই ভালো একটি সরকারি চাকরি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।